বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী তৃতীয় স্থান দখল করে রয়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা এখন দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল। আগামী সংসদ নির্বাচনে সমূহ সম্ভাবনা রয়েছে জামাত ইসলামীর প্রধান বিরোধী দল হওয়ার। আর এ কারণে আন্তর্জাতিকভাবে জামাতের কদর বাড়ছে। তারা বিভিন্ন দূতাবাসে ডাক পাচ্ছেন, তারা বিভিন্ন আন্তর্জাতিক সফরের ডাক পাচ্ছেন। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির সাথে একটা বৈঠক হয়েছে জামাত ইসলামীর, যেখানে তারা রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন এবং সেজন্য চীনের সহযোগিতা চেয়েছেন। যদিও পরবর্তীতে এই দাবি থেকে তারা সরে এসেছে। জামাত ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের এই দাবি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। কিন্তু তাদের এই মন্তব্যকে পুঁজি করে মিয়ানমারের জান্তা সরকার এখন নতুন রাজনৈতিক চাল খেলতে শুরু করেছে। মিয়ানমারের জান্তা সরকার সহ যারাই এই রোহিঙ্গাদের উপরে দীর্ঘদিন যাবৎ নির্যাতন চালিয়ে আসছে, তারাই দাবি করছে যে রোহিঙ্গারা বাংলাদেশি। এই জায়গাটায় আরও একটা স্পেস তৈরি করে দিল জামাত ইসলামী। জামাত ইসলামী এই রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করতে গিয়ে এখন জান্তা সরকারের রোষানলে পড়েছে এবং তাদের জন্য বাংলাদেশও মিয়ানমারের জান্তা সরকারের রোষানলে পড়তে যাচ্ছে। জামাত ইসলামের এই মন্তব্য নিয়ে তারা একটা বিবৃতি দিয়েছে। তাদের এই বিবৃতি নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে দৈনিক ঢাকা পোস্ট। আমি তাদের প্রতিবেদনটা একটু পড়ছি, তারপরে বাকি আলোচনায় আসব। এখানে ঢাকা পোস্টের শিরোনাম হচ্ছে রাখাইনে জামাতের রাষ্ট্র গঠনের প্রস্তাব, যা বলল মিয়ানমার জান্তা। জামাতে ইসলামীর এমন প্রস্তাবের জবাব দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তারা বলেছে জামাতের এই প্রস্তাব মিয়ানমারের অখণ্ডতাকে ক্ষুণ্ণ করে। জামাত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে রাজনৈতিক সুবিধার জন্য যোগাযোগ করেছে বলেও অভিযোগ করেছেন তারা। এছাড়া রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা। তারা বলেছে মিয়ানমার বাঙালি শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয় নিয়ে নিজেদের অবস্থান একাধিকবার উচ্চারিত করেছে। রোহিঙ্গারা বাংলাদেশি এমন দাবি করে মূলত তাদের বাঙালি হিসেবে অভিহিত করেছে মিয়ানমার, যদিও রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছে। যেটা আগেই বললাম, এই রোহিঙ্গাদেরকে নিয়ে দীর্ঘদিন যাবৎ তারা একটা রাজনীতি করছে। রোহিঙ্গাদেরকে বিতাড়িত করার জন্য তাদের নামের পাশে বাঙালি ট্যাগ করে দিচ্ছে। মিয়ানমারের জান্তা বিবৃতিতে আরও বলেছে মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের ব্যাপারে চীনের কুনমিনে বাংলাদেশি এবং জান্তা প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে নিয়মিত বৈঠক হয়। তারা বলেছে এই শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আগে তাদের পরিচয় যাচাই বাছাই এবং নিবন্ধন করার নীতি গ্রহণ করেছে জান্তা সরকার। এছাড়া এসব শরণার্থীদের জন্য পর্যাপ্ত বাসস্থানও তৈরি করতে চায় তারা। জামাতের প্রস্তাবকে নিয়ে জান্তা বলেছে রাখাইনে জামাতের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব এই ইস্যু কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা। এ সময় মিয়ানমারের অখণ্ডতাকে অবমূল্যায়ন করা হয়েছে অভিযোগ করে জান্তা সরকার। অখণ্ডতাকে অবমূল্যায়নের বিষয়টা কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। ভূ রাজনীতি সম্পর্কে আপনার ন্যূনতম যদি কোনো ধারণা থাকে, তাহলে আপনি কোনো রাষ্ট্রের খণ্ড হওয়াকে সমর্থন করতে পারেন না। একটা স্বাধীন রাষ্ট্র অন্য একটা স্বাধীন রাষ্ট্রের খণ্ড হওয়াকে সমর্থন করতে পারে না। শেখ হাসিনার পতনের পরে আমাদের দেশে একটা জনপ্রিয় স্লোগান হয়ে গেছে, সেভেন সিস্টার্স থাকবে না রে। আরে ভাই, সেভেন সিস্টার্স থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত আপনি যখন নেবেন, তখন আপনার দেশের দুর্বল পয়েন্টকে নিয়েও পার্শ্ববর্তী দেশ ভাববে। আপনি যখন বলেন চিকেন নেকের গলা চেপে ধরে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব, তখন তারাও পরিকল্পনা করবে, তারাও ঘোষণা দিবে যে ফেনী নদী দিয়ে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিভাজিত হয়ে রয়েছে, সেখান থেকে তারা গলা চেপে ধরে আমাদের চট্টগ্রামকে আলাদা করে দেবে। আপনি যখন মিয়ানমারের এই রাখাইন রাজ্যকে আলাদা করে রাষ্ট্র গঠনের প্রস্তাব দিবেন, তখন তারাও ভারতের সাহায্য নিয়ে তারা বলতে পারে যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ঝামেলাগুলো রয়েছে উপজাতিদের সাথে, সেটাকে পুঁজি করে ভারত যেন এখানে আলাদা রাষ্ট্র গঠনে হস্তক্ষেপ করে। জামাত ইসলামী তাদের ইসলামিক ট্যাগ নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতিকে বিস্তৃত করার জন্য মূলত এই রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব করেছে। রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনে না জামাত কিছু করতে পারবে, না চীন কিছু করবে, কিন্তু এটা বলে সাধারণ মুসলিমদের মনে জায়গা করে নিতে চাচ্ছে জামাত। এটা অনুরূপ উগ্র হিন্দুত্ববাদী যে রাজনীতি বিজেপি করে সেটার। জামাত যদি তাদের রাজনীতিকে বিস্তৃত করার জন্য এই ধরনের প্রস্তাব করে থাকে, তাহলে জামাত সত্যিকার অর্থেই ইসলাম নিয়ে নোংরা রাজনীতি করছে, এটা বলতে হবে। আর যদি তারা মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য সত্যিকার অর্থেই
রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে বলতে হবে জামাত কূটনৈতিকভাবে এখনো শিশু। আর জামাতের এই কূটনৈতিকভাবে শিশুসুলভ আচরণের কারণে আলটিমেটলি বাংলাদেশ বিপদের মুখে পড়বে। বাংলাদেশ থেকে জামাত এই দাবি তুলেছে, সেটা কিন্তু মিয়ানমার হিসেব করবে না, হিসেব করবে বাংলাদেশ থেকে এই দাবি তোলা হচ্ছে। তখন কিন্তু তারাও বাংলাদেশের অখণ্ডতাকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা চালাবে। সুতরাং জামাত যদি তাদের রাজনৈতিক এই পথকে আরও সুগম করতে চায়, তাহলে অবশ্যই তাদের কূটনীতিতে আরও ভালো ধারণা রাখতে হবে এবং ভূ রাজনীতি সম্পর্কে তাদের আরও বিস্তৃত জ্ঞান লাভ করতে হবে।